দিল্লির রাজপথে নজিরবিহীন তাণ্ডব। একদিকে 50,000 শিক্ষার্থীর সংসদ ভবন ঘেরাও আর পুলিশের লাঠিচার্জ, অন্যদিকে মার্কিন চুক্তির প্রতিবাদে দিল্লির দিকে ধেয়ে আসছে লাখো কৃষক। পরিস্থিতি সামলাতে না পেরে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে পাজা কোলা করে চাটুকারের মতো তুলে নিয়ে গেল পুলিশ। টালমাটাল মোদী সরকার কি এবার সত্যি পতনের মুখে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শিক্ষার্থীদের ক্ষোভ এবং কৃষকদের সুর চড়ানোর সমাপতনের দিল্লিতে এক নজিরবিহীন উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশ্ন ফাঁস, আত্মত্যাগ ও প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে। সম্প্রতি নিট কেলেঙ্কারি ও 20 জন শিক্ষার্থীর জীবন শেষ করে দেওয়ার জেরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে প্রায় 50,000 তরুণ তরুণী সংসদ ভবন ঘেরাও করে। পুলিশি বাধা, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ উপেক্ষা করে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। সংঘর্ষে 118 জন পুলিশ সদস্য সহ বহু শিক্ষার্থী আহত হন। সিজেপি নেতা অভিজিৎ দীপ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে যন্তর মন্তর থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিরোধী দল নেতা রাহুল গান্ধী ও দেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর নীরবতার তীব্র সমালোচনা করেছেন। অন্যদিকে এই আন্দোলনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল থেকে কৃষকরা আবার দিল্লির দিকে রওনা হয়েছে। অভিযোগ উঠেছে, নতুন চুক্তি অনুযায়ী মার্কিন ডেইরি ও কৃষি পণ্যের শুল্ক ছাড় দিয়ে ভারতের দুগ্ধ ও কৃষি খাতকে বিপদে ফেলা হচ্ছে, যা 8 কোটি গ্রামীণ পরিবারের জীবিকাকে হুমকিতে ফেলবে। শাম্বু সীমান্তে কংক্রিটের প্রাচীর দিয়ে পথ আটকানো হলেও দেশ বাঁচাও মোর্চা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছে। চারপাশ থেকে প্রবল চাপের মুখে বিজেপি সরকার এখন ব্যাকফুটে। সংসদে বিরোধীদের তোপ এবং রাজপথে ছাত্র কৃষক ঐক্যের মুখে দলীয় বৈঠকে মোদী জড়িতদের শাস্তির আশ্বাস দিয়েছেন। তবে ক্ষুব্ধ জনতা এই আশ্বাসকে ফাঁকা বুলি বলেই মনে করছে। ইতিহাস বলে, ছাত্র ও কৃষক যখন একযোগে রাজপথে দাঁড়ায় তখন ক্ষমতার ভিত্তি টিকে থাকা কঠিন হয়ে পড়ে। মোদী কি পারবেন এই যাত্রায় নিজেকে রক্ষা করতে? কমেন্টে জানান। ভারতে সরকার বিরোধী তুমুল বিক্ষোভের মুখে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আন্দোলনে সামাল দিতে দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন শীর্ষ বিরোধী দলীয় নেতাকে জোরপূর্বক আটক করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও ন্যায় বিচারের দাবিতে এবং তরুণদের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে নরেন্দ্র মোদীর পদত্যাগের এক দফা দাবি তোলেন আন্দোলনকারীরা। কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর ধর্নার লক্ষ্যে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাগড়ে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেরালা ও কর্ণাটকের মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে অবস্থান নেন শীর্ষ নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করে বিক্ষোভ প্রত্যাহারের আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করা হয়। এরপরে পুলিশ জোরপূর্বক বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে রাহুল গান্ধীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় এবং পরে পুলিশ তাকে রীতিমতো কোলে তুলে বাসে নিয়ে যায়। সে সময় রাহুল গান্ধীকে রাস্তায় ঘুমিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে দেখা যায়। আটককৃতদের মধ্যে অখিলেশ যাদব সহ কয়েকজন মন্দির মার্গ থানায় এবং রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যাওয়া হয় ছাত্রালাস স্টেডিয়ামে। আটক হওয়ার আগে রাহুল গান্ধী তরুণ সমাজকে দেশ জুড়ে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান এবং ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন বিরোধী নেতারা। এর জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। উত্তরপ্রদেশ, কর্ণাটক সহ দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস নেতাকর্মী ও সমর্থকেরা রাজপথে নেমে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছেন। বন্ধুরা, ছাত্রদের ক্ষোভ আর কৃষকদের হুঙ্কার, দুয়ের আগুনে আজ জ্বলছে দিল্লির রাজপথ। একদিকে পুলিশের টিয়ার গ্যাস, অন্যদিকে গণতন্ত্র রক্ষার অদম্য লড়াই। মোদী সরকারের ক্ষমতার মসনদ কি তবে সত্যি আজ টলে উঠেছে, নাকি আবারও কঠোর হাতে সব দমন করবে বিজেপির পুলিশ? আপনি কি মনে করেন ছাত্র কৃষক ঐক্যের এই আন্দোলন মোদী সরকারের পতন ডেকে আনবে, নাকি সরকার এই সংকট কাটিয়ে উঠবে? আপনার উত্তর জানিয়ে দিন এখনই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্ত থেকে দেখছেন, কমেন্টে লিখুন আপনার দেশের নাম এবং জানান আপনার স্পষ্ট মতামত। আন্তর্জাতিক রাজনীতির এমন বিস্ফোরণ ও গোপন সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ব্যবসায়িক বিজ্ঞাপন ও প্রচারণার জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে
যোগাযোগ করতে পারেন। আমাদের আরও কিছু চ্যানেল রয়েছে ইউটিউবে খবর সংযোগ টক শো এবং ফেসবুক পেজ ৩টা রয়েছে খবরসংযোগ.com, খবর সংযোগ এবং খবর সংযোগ রিলস। এখানেও সারা পৃথিবীর নিউজ, বাংলাদেশের নিউজ এবং নানা ধরনের নিউজ আপনারা এখানে পাবেন, তাই এগুলো সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে শেষ করছি, পরবর্তী উত্তপ্ত ইস্যু নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ সবাইকে।